হ্যালো, আমি অনুষ্টুপ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আজকে একটা ভিডিও শেয়ার করতে চলেছি, ড্রয়িং ভিডিও, যেটা লুমিস মেথডে আমার সেকেন্ড ড্রয়িং, এবং সেটা হচ্ছে ঋত্বিক রোশনের পোর্ট্রেট ফ্রম দ্য মুভি ফাইটার। ইয়েস, রিয়েল লাইফ ফাইটার ঋত্বিক রোশনের। কারণ ওনার একটা কথা আমাকে খুব ইন্সপায়ার করে, সেটা হচ্ছে লাইফ ইজ নট আনফেয়ার, লাইফ ইজ হোয়াট ইউ মেক অফ ইট। তো আমাদেরও থেমে গেলে চলবে না, যে কোনো বাধাই আসুক আমাদের এগিয়ে যেতে হবে। তো আজকে এতগুলো কথা শেয়ার করলাম, অনেকটা লাইফ লেসন বা লাইফ এক্সপিরিয়েন্স বা পার্সোনাল ফিলিংস অ্যাট দ্য মোমেন্ট হতে পারে। কারণ এই মুহূর্তে আমি অনেক দিন থেকে ইউটিউবে ইরেগুলার বহুদিন বাদে এসেছি, আবার হয়তো অনেক দিন বাদে একটা আর্টওয়ার্ক আপলোড করব। তো আমার এই মুহূর্তে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কিছু ভালো কাজ তৈরি করব। সেটা ওয়ার্ল্ড ক্লাস না হতে পারে, কিন্তু নিজের আর্টিস্টিক স্যাটিসফ্যাকশন থাকবে। তো ঋত্বিক রোশনের কথাটা আরেকবার আসছে এই প্রসঙ্গে, যে অ্যাজ অ্যান আর্টিস্ট উনি আর্টিস্ট্রি অফ সিনেমার প্রতি খুবই ডেডিকেটেড। কারণ ওনার চয়েস অফ মুভি দেখলেই বোঝা যাবে কমার্শিয়াল হতে পারে, কিন্তু তার মধ্যে উনি অলওয়েজ একটা ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করেন। বলিউডের র্যাট রেসে নিজেকে সামিল করেননি, নাম্বার 1 হিরো হওয়ার দৌড়ে উনি নেই। উনি নিজের স্যাটিসফ্যাকশন অ্যাজ অ্যান আর্টিস্ট এটার উপর জোর দেন অলওয়েজ। এবং লাইফে অনেক সেটব্যাক এসছে ওনার। ছোটোবেলা থেকে ওনার প্রবলেম ছিল স্ট্যামারিংয়ের, 2টো বুড়ো আঙুল ছিল, যার জন্য উনি বুলিড হতেন। সেসবকে ওভারকাম করে পরবর্তীকালে ওনার অ্যাজ অ্যান অ্যাক্টর অনেক ইনজুরি ফেস করেছেন, স্পাইনাল কর্ড, স্লিপ ডিস্ক, নি সার্জারি, ব্রেন সার্জারি, এসবকে ওভারকাম করে উনি নিজের কাজকে এগিয়ে নিয়ে চলেছেন এবং সব থেকে জোর দেন অ্যাজ অ্যান আর্টিস্ট কাজ করার উপর, নট অ্যাজ এ হিরো। তো অ্যাট দ্য মোমেন্ট আমিও কিছুটা এই সবগুলো শেয়ার করলাম, পার্সোনাল অনেকটা ফিলিংস যেটা বলছি। তো আজকে ওনারই পোর্ট্রেট ড্রয়িং করছি। ওনাকে বলা হয় বলিউডে গ্রিক গড। যে কোনো আর্টিস্টের ওনার পোর্ট্রেট ড্র করার ইচ্ছা থাকে, তো আমারও ছিল। আজকে আলটিমেটলি রেজিস্ট করতে পারলাম না, ফাইটার মুভি থেকেই ড্রয়িং করছি। ভবিষ্যতে হয়তো আরও অন্য কোনো পোর্ট্রেট ড্র করতে পারি। তো কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই জানাবেন। তো লেটস স্টার্ট।